আমাদের সঙ্গে সরাসরি দমদম থেকে দমদমের যিনি বাম প্রার্থী সিপিআইএম প্রার্থী ময়ূখ বিশ্বাস তার সঙ্গে রয়েছেন, তার প্রচারে রয়েছেন তনয়া, তার সঙ্গে কথা বলবো। তনয়া, এই মুহূর্তে কোথায় রয়েছেন ময়ূখ বিশ্বাস? দেখো, এই মুহূর্তে আমরা ঘুরতে ঘুরতে দমদম বিধানসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় প্রার্থী সকাল থেকে ঘুরেছে। এখন কিছুটা হলেও ক্লান্ত, পরিশ্রান্ত এবং সেই কারণের জন্য বিশ্রাম নেওয়া, তাই তো? এর থামার কোনো ব্যাপার নেই, পথ চলা তো চলবেই এখানে দাঁড়িয়ে, তাও হচ্ছে কিছুক্ষণের মধ্যে যেটুকু বিরতি হয় সেটুকুই। সকাল থেকে খাওয়া দাওয়া কি চলছে, নাকি একেবারে না খেয়ে খালি দৌড়ে চলেছে? লড়াইটা মারাত্মক বড় লড়াই নিঃসন্দেহে, সেই কারণে এটা তো চলবেই। খাওয়া দাওয়া যা আছে এখন মূলত হচ্ছে মানুষের পেটে খাওয়া দাওয়া জুটবে কি জুটবে না তার লড়াইটা হচ্ছে, সেই লড়াইয়ে এখন আমরা রয়েছি। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের নিজের জন্য ছোট ছোট জিনিস আমাদের ভুলে যেতে হবে। সকাল থেকে এতটা রাস্তায় ঘুরলে, এত মানুষের সঙ্গে কথা বললে, মানুষের সমস্যাটা কি বুঝতে পারলেন? দেখুন, আপনাদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল, দেখতেই পাচ্ছেন এই দমদমের মানুষের অনেকগুলো সমস্যা। প্রথমত এখানকার পৌর পরিষেবা, যেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেচের একটা জলের একটা বড় অংশের জায়গায় জল জমে। এখানে দাঁড়িয়ে রাস্তাগুলো দেখছেন উঁচু হচ্ছেন, কংক্রিটের একটা ঢের জমে গেছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য একটা পার্ক থাকা যে দরকার সেগুলো নেই। এখানে দাঁড়িয়ে একটা সমস্যা হচ্ছে, স্বাস্থ্যের সমস্যা একটা বড় সমস্যা, পৌর হাসপাতালগুলো সেটা নেই। এখানে দাঁড়িয়ে যে গোটা বাগজোলা খালের নিকাশি একটা ভয়াবহ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এখানকার প্রান্তিক গরিব মানুষের ছেলেমেয়েরা, নিম্নবিত্ত মানুষের ছেলেমেয়েরা যে স্কুলগুলোতে পড়তে যেত, সেই স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়ার মুখে অথবা হচ্ছে বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় শিক্ষামন্ত্রীর কেন্দ্রেই এই অবস্থা দেখতে পাচ্ছেন। যে স্কুলগুলো বন্ধ রয়েছে সেগুলো কি খুলবে যদি তোমাদেরকে জিতে? অবশ্যই দেখুন, আমি শিক্ষা নিয়েই এতদিন হচ্ছে শিক্ষা আন্দোলন করেছি, ছাত্র আন্দোলন করেছি যেখানে দাঁড়িয়ে, তাই জন্য তো এটা আমাদের একটা মূল দাবি। এখানে দাঁড়িয়ে স্বাস্থ্য জেনে যেমন আমরা বললাম, একটা হচ্ছে এখানে মহল্লা ক্লিনিক আমাদের করব আমরা। তার সঙ্গে সঙ্গে এখানে সবথেকে বড় দমদমে দেখুন একটা বড় অংশে গোটা রাজ্যের সাথে আমাদের দমদমেও এটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়ে গেছে। এবং এই যে বৃদ্ধাশ্রমে যারা আমরা পরিণত হয়েছে, তার ইয়াং জেনারেশন কোথায়? তারা হচ্ছে ভিন রাজ্যে চলে যাচ্ছে। দেখুন, দুটো জিনিস হচ্ছে এখানে দাঁড়িয়ে, যেই এই মধ্যবিত্ত পাড়া যেগুলো রয়েছে সেখানকার হোয়াইট কলার জবের জন্য আপনারা যদি খোঁজ নেন তাহলেই দেখতে পাবেন তারা অন্য রাজ্যে চলে গেছে কাজ করতে বা অন্য জায়গায় রয়েছে কাজ করতে। আমরা দেখতে পাচ্ছি একদিকে দমদমের প্রচার, একদিকে বরানগরের প্রচার, দুই প্রচারের ছবি আমরা দেখালাম। তার পাশাপাশি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।